নমস্কার বন্ধুরা, বর্ষাকালের একটি শাক পাট শাক। তাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পাট পাতার চপ বা বড়া রেসিপি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি চা বা কফি বা গরম গরম ডাল ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ খেতে। আমার শেয়ার করা এই রেসিপিটি যদি এভাবে একবার বানিয়ে নাও তাহলে যেমনি হবে মুচমুচে তেমনি হবে টেস্টি। আর যারা পাট শাক একদমই খেতে পছন্দ করে না তারাও বারবার চেয়ে খাবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে এখানে আমি এক আটি পাট শাক নিয়েছি। এরকম বড় বড় পাতাওয়ালা পাট শাক হলেই কিন্তু এই রেসিপিটি খেতে বা দেখতে বেশি ভালো লাগবে। এবার পাট শাকের আটির বাঁধনটা খুলে নিয়ে একটা একটা করে পাতার ডাল থেকে ডগাগুলোকে এভাবে 4-5টা পাতা রেখে ছিঁড়ে নিতে হবে। পাট পাতা কিন্তু অনেক রকমের হয়, তোরসা পাট, মিঠা পাট আর তেতো পাটও শুনেছি। তার মধ্যে তোরসা পাটটা নাকি খুব একটা ভালো লাগে না, আর বাকি 2 রকম পাট পাতা দিয়ে এই রেসিপিটি খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যাবে। আটি থেকে সমস্ত ডগাগুলোকে এভাবে ছিঁড়ে নেবার পর 2-3 বার বেশ পরিষ্কার জলে এগুলোকে ধুয়ে নিতে হবে। পাট শাক একটু পিছল বলে অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না। এভাবে সেই পাট পাতার যদি একটা রেসিপি বানিয়ে দেওয়া যায় তাহলে দেখবে পাট পাতার প্রেমে পড়ে যাবে। সমস্ত ডগাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেবার পর আলতো করে এভাবে তুলে নিয়ে একটা থালায় এমনভাবে রেখে দিতে হবে যাতে করে এর থেকে সমস্ত জলটা বেরিয়ে যায়। থালাটাকে এভাবে একটু কাত করে রেখে দিতে হবে, তা না হলে একটা ঝুড়িতে রাখলেও চলবে। এবার এখানে একটা মিক্সিং গ্রাইন্ডারে 1 কাপ আতপ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ঢেলে নিচ্ছি। ধুয়ে নেবার পর যে জলটা ছিল মোটামুটি 2 চামচ পরিমাণ, সেই জলটা দিয়ে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই চাল বাটাটা একটা বড় সাইজের বাটিতে ঢেলে নিচ্ছি। শুধু চাল বাটা দিয়েও এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে, তবে কিন্তু একটু শক্ত হতে পারে। তাই আমি এখানে মিশিয়ে দিলাম 3 চামচ পরিমাণ বেসন, সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার খুব ভালোভাবে চাল বাটা আর বেসনটাকে এভাবে সমস্ত কিছুর সঙ্গে মিক্স করে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সি বুঝে আর একটু পরিমাণ জল দরকার ছিল, তাই মিক্সিং গ্রাইন্ডারে লেগে থাকা চাল বাটার সঙ্গে একটুখানি জল ঢেলে সেটা মিশিয়ে নিলাম। পারফেক্ট ব্যাটার বানিয়ে নেবার পর একটা কড়াই গরম করে তাতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার এই ব্যাটারে একটা করে পাট পাতার ডগা খুব ভালোভাবে ডিপ করে পাতায় ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে এদিক ওদিক লাগিয়ে নেবার পর পাতাটা বেশি লম্বা বলে এভাবে 2 ভাঁজ করে আমি এটা তেলে ছেড়ে দিচ্ছি। কড়াইটা বড় হলে একসাথে 4-5টা করেও ভেজে নেওয়া যাবে। আমি এখানে 3টে পাতা আগে দিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে 1-1.5 মিনিট একটা সাইড ভেজে নেবার পর খুব সাবধানে উল্টে দিচ্ছি। তারপরেও 2-3 বার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে প্রথমবারের দেওয়া চপ বা বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছেঁকে এভাবে খুব সাবধানে তুলে নিচ্ছি। আমি এখানে সমস্ত পাতাগুলো কিন্তু একবারে ভেজে নিচ্ছি না, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এগুলোকে ভেজে নিতে পারো। প্রথমবারের দেওয়া চপগুলো ভেজে নেবার পর আরও 3-4টে চপ একইভাবে ভেজে নিচ্ছি। এগুলো যখন খেতে ইচ্ছে করবে গরম গরম ভেজে নিলেই কিন্তু খুব ভালো লাগবে। আর গরম গরম এতটাই মুচমুচে হয় যে সবারই পছন্দ হবে। বাকি পাতাগুলো ভেজে নিতে আবারও কিছুটা পরিমাণ ব্যাটার বানিয়ে নিতে হবে। যাই হোক বন্ধুরা, দুর্দান্ত স্বাদের নিরামিষ পাট পাতার চপ বা বড়া রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।